নমস্কার সকলকে উৎপল সিড ওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারেতে নতুন সিলেবাস অনুযায়ী রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লাস্ট ডাচেস এই কবিতা থেকে যে ইম্পর্টেন্ট এসে টাইপ কোশ্চেনগুলো 6 নম্বরের প্রশ্নগুলো তোমাদেরকে ফাইনাল পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত করতে হবে, তার উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আমি অলরেডি মাই লাস্ট ডাচেস কবিতার প্রতি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ এবং এখান থেকে যে ইম্পর্টেন্ট এসএকিউ মানে 2 নম্বরের প্রশ্নগুলো উত্তর করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সে ভিডিও দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সে ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। প্রথম যে প্রশ্নটা মাই লাস্ট ডাচেস থেকে করতে হবে সেটা হচ্ছে, দেখো, ইভালুয়েট ব্রাউনিংস মাই লাস্ট ডাচেস অ্যাজ এ ড্রামাটিক মনোলগ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে ব্রাউনিংয়ের মাই লাস্ট ডাচেস যেটা ড্রামাটিক মনোলগ সেটা বিশ্লেষণ করো। 6 নম্বরের প্রশ্ন পড়বে, এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, খুব ভালো করে তোমরা প্রস্তুত করে যাবে। দেখো, রবার্ট ব্রাউনিংস মাই লাস্ট ডাচেস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট এক্সাম্পলস অফ ড্রামাটিক মনোলগ। ফুল স্টপ। The scene of the poem starts with a dramatic abruptness, full stop. It gives a dramatic twist, full stop. The entire poem comes out from the mouth of a sole speaker, full stop. He is the Duke of Ferrara, full stop. He addresses his words to an envoy of a neighboring count who plays the role of a silent listener throughout the poem, full stop. He seems to interact with the single speaker by means of gestures and postures, full stop. His reactions are revealed through the Duke's speech, full stop. Moreover, in course of his speech, the Duke lays bare some important aspects of his character as well as his psychic texture, full stop. We come to know that the Duke is an extremely egoist, proud, and aristocrat, full stop. He is possessive, cruel, and greedy, but a colonizer of art, full stop. The scene presents a critical or important point of the Duke's life when his duchess is no more and he is going to marry again, full stop. দেখো, আমি মানেটা সহ বলে দিচ্ছি। রবার্ট ব্রাউনিংস মাই লাস্ট ডাচেসটাকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে, প্রথম অক্ষর হলো বড় হাতের। ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট এক্সাম্পলস অফ ড্রামাটিক মনোলগ। যে রবার্ট ব্রাউনিং এর মাই লাস্ট ডাচেস কবিতাটা একটা বিখ্যাত উদাহরণ ড্রামাটিক মনোলগের। দ্য সিন অফ দ্য পোয়েম স্টার্টস উইথ এ ড্রামাটিক অ্যাব্রাপ্টনেস। কবিতাটা শুরু হয়েছে হঠাৎ করে একটা নাটকীয়তা নিয়ে। ইট গিভস এ ড্রামাটিক টুইস্ট, এর মধ্যে একটা নাটকীয় মোড় রয়েছে। দ্য এন্টায়ার পোয়েম কামস আউট ফ্রম দ্য মাউথ অফ এ সোল স্পিকার। পুরো কবিতাটা একজন বক্তার মুখ থেকে নির্গত হয়েছে। হি ইজ দ্য ডিউক অফ ফেরারা, তিনি হচ্ছেন ফেরারার ডিউক। হি অ্যাড্রেসেস হিজ ওয়ার্ডস টু অ্যান এনভয় অফ এ নেবারিং কাউন্ট। তিনি সম্বোধন করে বলেছেন এই কথাগুলো, মানে নেবারিং কাউন্ট মানে তার প্রতিবেশী কাউন্টে একজন, মানে কাউন্ট মানে ধরো ছোটখাটো জমিদার টাইপের, তার একজন দূতকে উদ্দেশ্য করে তিনি এই কথাগুলো বলেছেন। হু প্লেস দ্য রোল অফ এ সাইলেন্ট লিসেনার থ্রু আউট দ্য পোয়েম, যে সমগ্র কবিতাটাতে একজন নীরব শ্রোতার ভূমিকা পালন করেছেন। হি সিমস টু ইন্টারাক্ট উইথ দ্য সিঙ্গেল স্পিকার বাই মিনস অফ গেস্টার্স অ্যান্ড পশ্চার্স। তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন ওই একাকী বক্তাকে নানান অঙ্গভঙ্গিমার মধ্য দিয়ে। হিজ রিয়াকশনস আর রিভিলড থ্রু দ্য ডিউক স্পিচ, তার প্রতিক্রিয়াগুলো প্রকাশিত হয়েছে ডিউকের বক্তব্যের মধ্য দিয়ে। মোরওভার, অধিকন্তু, in course of his speech the Duke lays bare some important aspect of his character. কথোপকথনের মধ্য দিয়ে ডিউক তার চরিত্রের বিশেষ কিছু দিককে সবার সামনে তুলে ধরেছেন, অ্যাজ ওয়েল অ্যাজ হিজ সাইকিক স্ট্রাকচার, একই সঙ্গে তার মনস্তত্ত্বটাও ফুটে উঠেছে। উই কাম টু নো দ্যাট, আমরা জানতে পারি যে দ্য ডিউক ইজ অ্যান এক্সট্রিমলি ইগোইস্ট। ডিউক খুবই ইগোইস্ট মানে যে ইগোইজম, অহংবোধ, প্রাউড, অহংকারী, অ্যান্ড অ্যারিস্টোক্রেট, আভিজাত্যপূর্ণ। হি ইজ পজেসিভ মানে যে অধিকার করার, সমস্ত কিছুকে অধিকার করার মানসিকতা নিয়ে চলে। ক্রুয়েল, নিষ্ঠুর, অ্যান্ড গ্রিডি, লোভী, বাট এ কলোনাইজার অফ আর্ট, কিন্তু তিনি শিল্পকলাকে সমাদর করতেন। দ্য সিন প্রেজেন্টস এ ক্রিটিক্যাল অর ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ডিউকস লাইফ। পুরো দৃশ্যপটটা তুলে ধরেছে একটা কঠিন বা বলতে পারো গুরুত্বপূর্ণ সময়কে ডিউকের জীবনের। হোয়েন ইজ ডাচেস ইজ নো মোর, যখন তার ডাচেস আর বেঁচে নেই, অ্যান্ড হি ইজ গোয়িং টু ম্যারি এগেন, এবং তিনি আবার বিয়ে করতে চলেছেন।
দ্বিতীয় যে প্রশ্নটা করতে হবে সেটা হচ্ছে শি হ্যাড এ হার্ট ডট ডট দিয়ে আমি পুরো লাইনটা লিখিনি, সুন মেড গ্ল্যাড, এই লাইনটা দিয়ে বলা থাকবে হু শেড দিস অ্যান্ড টু হুম, কে কাকে এই কথাটা বলেছে। হোয়াট ইনস্ট্যান্সেস ডাজ দ্য স্পিকার গিভ ইন দিস রিগার্ড, বক্তা এই ক্ষেত্রে কি কি উদাহরণ দেখিয়েছেন। 2+4, দেখো প্রথমেই বলে দিচ্ছি তারপরে মিনিংটা বলে দেবো। অ্যাবাভ কোটেড লাইন ইজ টেকেন ফ্রম রবার্ট ব্রাউনিংস ফেমাস ড্রামাটিক মনোলগ মাই লাস্ট ডাচেস, ফুল স্টপ। মাই লাস্ট ডাচেসটাকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে, প্রথম অক্ষরগুলো বড় হাতের। দ্য ডিউক অফ ফেরারা শেড দিজ টু দ্য এনভয় অফ এ কাউন্ট হুজ ডটার হি ইজ গোয়িং টু ম্যারি, ফুল স্টপ। এরপরে দ্বিতীয় পার্টটা দেখো, প্যারা চেঞ্জ করে লিখতে হবে। দ্য ডিউক এক্সপ্লেন্স টু দ্য এনভয় দ্যাট হিজ লাস্ট ডাচেস হ্যাড নো সেন্স অফ সেলফ ডিগনিটি or status, comma, she was a lady who could be made glad or impressed very easily with very trivial things, full stop. Her looks went on everywhere and she valued everything alike, full stop. A simple compliment from the artist made her blush vividly, full stop. She was as appreciative of her husband's costly gift as of a simple cherry branch given to her by any common man, full stop. She was easily and equally pleased to enjoy the beauty of the sunset or a ride on her white mule round the terrace. এরপর মানেটা বলে দিচ্ছি, দেখে নাও। অ্যাবাভ কোটেড লাইনস আর টেকেন ফ্রম রবার্ট ব্রাউনিংস ফেমাস ড্রামাটিক মনোলগ, উপরের কোট করা লাইনগুলো নেওয়া হয়েছে রবার্ট ব্রাউনিং এর বিখ্যাত ড্রামাটিক মনোলগ মাই লাস্ট ডাচেস থেকে। দেখো যখন কোনো লাইন কোট করে প্রশ্ন করা থাকবে তোমরা অবশ্যই এটা লিখে দেবে, সেটা যদি বলাও থাকে বা নাও থাকে কোশ্চেনেতে তবু তোমরা লিখে দেবে কার লেখা কি থেকে নেওয়া হয়েছে। দ্য ডিউক অফ ফেরারা শেড দিজ, ফেরারার ডিউক এটা বলেছেন টু দ্য এনভয় অফ এ কাউন্ট, একজন কাউন্টের দূতকে, হুজ ডটার হি ইজ গোয়িং টু ম্যারি, যার মেয়েকে সে বিয়ে করতে চলেছে। দ্বিতীয় বার্তা, দ্য ডিউক এক্সপ্লেন্স টু দ্য এনভয়, ডিউক ব্যাখ্যা করেছেন ওই দূতের কাছে দ্যাট যে হিজ লাস্ট ডাচেস, তার শেষ সম্রাজ্ঞী, হ্যাড নো সেন্স অফ সেলফ ডিগনিটি অর স্ট্যাটাস, যার মধ্যে কোনো জ্ঞান ছিল না আত্মমর্যাদার। শি ওয়াজ এ লেডি হু কুড বি মেড গ্ল্যাড, তিনি একজন মহিলা ছিলেন যাকে সহজেই আনন্দিত করা যেত, অর ইমপ্রেসড, মুগ্ধ করা যেত ভেরি ইজিলি, খুব সহজেই। যে ওই মহিলাকে বা তার লাস্ট ডাচেসকে খুব সহজেই মুগ্ধ করা যেত বা আনন্দিত করা যেত উইথ ভেরি ট্রিভিয়াল থিংস, খুবই সামান্য তুচ্ছ নগণ্য জিনিস দিয়ে। হার লুকস ওয়েন্ট অন এভরিওয়্যার, তার চোখ সর্বত্রই বিরাজ করতো, অ্যান্ড সি ভ্যালুড এভরিথিং অ্যালাইক, আর প্রত্যেকটা জিনিসকে সে সমান গুরুত্ব দিত। এ সিম্পল কমপ্লিমেন্ট ফ্রম দ্য আর্টিস্ট, একজন শিল্পীর থেকে সাধারণ একটা কমপ্লিমেন্ট, প্রশংসা, মেড হার ব্লাশ ভিভিডলি, তাকে লজ্জায় রাঙা করে তুলত। শি ওয়াজ অ্যাজ অ্যাপ্রিসিয়েটিভ অফ হার হাজব্যান্ড কস্টলি গিফট, সে ততটাই প্রশংসা করত তার স্বামীর বহুমূল্য উপহারকে, অ্যাজ অফ এ সিম্পল চেরি ব্রাঞ্চ, যেমনটা প্রশংসা করতো একটা সাধারণ চেরি গাছের ডালকে, গিভেন টু হার বাই এনি কমন ম্যান, যেটা তাকে দেওয়া হতো কোনো সাধারণ মানুষের দ্বারা। শি ওয়াজ ইজিলি অ্যান্ড ইকুয়ালি প্লিজড, তিনি খুব সহজেই এবং সমানভাবে সন্তুষ্ট হতেন টু এনজয় দ্য বিউটি অফ দ্য সানসেট, সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ থেকে শুরু করে, অর এ রাইড অন হার হোয়াইট মিল, অথবা তার সাদা খচ্চরে চেপে ভ্রমণ করাটাকে রাউন্ড দ্য ট্যারেস, তার যে টেরাস ছিল, বাড়ির উঠান ছিল তার বাড়ির চারপাশে। পরের প্রশ্নটা দেখো, ডেসক্রাইব দ্য ক্যারেক্টার অফ ডাচেস অ্যাজ রিভিলড ইন দ্য পোয়েম, ডাচেসের চরিত্রের বর্ণনা দাও যেমনটা এই কবিতায় প্রকাশিত হয়েছে। উত্তরটা দেখে নাও। ইন ব্রাউনিংস পোয়েম মাই লাস্ট ডাচেস, মাই লাস্ট ডাচেসটা সিঙ্গেল কোটেশনের মধ্যে এবং প্রথম অক্ষর হলো বড় হাতের, কমা দিয়ে, দ্য ডাচেস ইজ প্রেজেন্টেড অ্যাজ অ্যান ইনোসেন্ট অ্যান্ড চার্মিং লেডি উইথ জিনিয়াল ডিসপোজিশন, ফুল স্টপ। She was a woman of gay and expansive nature, full stop. She was a simple and straightforward soul with no complexity or pride whatsoever. She was so innocent and down to earth that she never made any discrimination of class or dignity, full stop. She did not even hesitate to lay bare her heart even to strangers, full stop. She could not put on the appearance of dignity to look down upon the slightest courtesy, full stop. Simple appreciations or trivial gifts made her happy, full stop. She admired everything regardless of its value, full stop. She even never felt it necessary to show any special favor to the Duke, full stop. Her gaiety and innocence was uncorrupted by the ways of the world, full stop. But all her qualities met only a cold reception at the hand of her husband, full stop. She was murdered at the order of the Duke, comma দিয়ে her husband, full stop. দেখো মানেটা বলছি, দেখো ইন ব্রাউনিংস পোয়েম মাই লাস্ট ডাচেস, ব্রাউনিং এর মাই লাস্ট ডাচেস কবিতায়
দ্য ডাচেস ইজ প্রেজেন্টেড অ্যাজ অ্যান ইনোসেন্ট অ্যান্ড চার্মিং লেডি। ডাচেসকে উপস্থাপন করা হচ্ছে একটা নিষ্পাপ সুন্দরী মহিলা হিসাবে, উইথ জিনিয়াল ডিসপোজিশন, যার মধ্যে সুন্দর চারিত্রিক গুণাবলী বিরাজমান ছিল। সি ওয়াজ এ ওমেন অফ গে অ্যান্ড এক্সপানসিভ নেচার। সে ছিল খুবই আনন্দপ্রবণ বা আনন্দমুখর একজন মহিলা, যিনি সবসময় আনন্দের মধ্যে থাকতে ভালোবাসতেন। সি ওয়াজ এ সিম্পল অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড সোল। সে ছিল একজন সাধারণ এবং সোজাসাপটা আত্মার মানুষ। উইথ নো কমপ্লেক্সিটি অর প্রাইড হোয়াটসএভার। তার মধ্যে কোনো জটিলতা বা অহংকার কিছুই ছিল না। সি ওয়াজ সো ইনোসেন্ট অ্যান্ড ডাউন টু আর্থ। এতটাই নিষ্পাপ এবং সহজ সরল। ডাউন টু আর্থ মানে একদম সহজ সরল, যে এতটাই নিষ্পাপ এবং সহজ সরল ছিল দ্যাট যে শি নেভার মেড এনি ডিসক্রিমিনেশন। তিনি কখনো কোনো বিভাজন করতেন অফ ক্লাস অর ডিগনিটি, শ্রেণী বা মর্যাদার। সি ডিড নট ইভেন হেজিটেট, সে এমনকি ইতস্তত করতো না, টু লে বেয়ার হার হার্ট ইভেন টু দ্য স্ট্রেঞ্জার্স, এমনকি যারা আগন্তুক তাদের সামনেও তার মনটা খুলতে। সি কুড নট পুট অন দ্য অ্যাপিয়ারেন্স অফ ডিগনিটি, সে কখনো মর্যাদার আবরণে নিজেকে আবৃত করতো না। টু লুক ডাউন আপন দ্য স্লাইটেস্ট কার্টেসি, ঘৃণা করার জন্য, তুচ্ছ করার জন্য সাধারণ সৌজন্যতাকে। সিম্পল অ্যাপ্রিসিয়েশন, সাধারণ প্রশংসা, অর ট্রিভিয়াল গিফটস, অথবা কোনো নগণ্য উপহার, মেড হার হ্যাপি, তাকে সুখী করে তুলত। সি অ্যাডমায়ার্ড এভরিথিং, সে প্রশংসা করত সব কিছুর, রিগার্ডলেস অফ ইটস ভ্যালু, তার মূল্য নির্বিশেষে, যে তার মূল্য যাই হোক না কেন সব কিছু সে প্রশংসা করত। সি ইভেন নেভার ফেল্ট ইট নেসেসারি, সেমনকি এটা কখনো প্রয়োজন অনুভব করতো না, টু শো এনি স্পেশাল ফেভার টু দ্য ডিউক, ডিউককে বিশেষ কোনো যত্ন বা অনুগ্রহ করার। হার গেইটি অ্যান্ড ইনোসেন্স, তার যে আনন্দমুখর ভাব বা নিষ্পাপ মনোভাব, ওয়াজ আনকারাপ্টেড বাই দ্য ওয়েজ অফ দ্য ওয়ার্ল্ড, অকলুষিত ছিল পৃথিবীর নানান যেসব ওয়েজগুলো, আচার ব্যবহার রীতিনীতি তার মধ্য দিয়ে। বাট অল হার কোয়ালিটিজ মেট অনলি এ কোল্ড রিসেপশন, কিন্তু তার সমস্ত গুণাবলীগুলোই সব কিছুই যেন ঠান্ডা হয়ে গিয়েছিল অ্যাট দ্য হ্যান্ড অফ হার হাজব্যান্ড, তার স্বামীর হাতে। শি ওয়াজ মার্ডার্ড, তাকে খুন করা হয়েছিল অ্যাট দ্য অর্ডার অফ দ্য ডিউক, ডিউকের আদেশে, হার হাজব্যান্ড যে ছিল তার স্বামী। লাস্ট প্রশ্ন যেটা করবে সেটা দেখো, দ্যাটস মাই লাস্ট ডাচেস ডট 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 দিয়ে ওয়াল, আমি পুরোটা লিখিনি। হাইফেন দিয়ে দেখো হু ইজ দ্য স্পিকার, বক্তাকে। হু ইজ স্পোকেন টু, কাকে বলা হয়েছে। হোয়াই হ্যাজ দ্য পারসন স্পোকেন টু কাম, কেন বক্তা এটা বলেছেন। হোয়াই ইজ দ্য ডাচেস পেন্টেড অন দ্য ওয়াল, কেন ডাচেসের ছবিটা আঁকা হয়েছিল দেয়ালেতে। এর নাম্বার ডিভিশন থাকবে 3টে, 1+3। দেখো, দ্য স্পিকার অফ দ্য কোটেড লাইন ইজ দ্য ডিউক অফ ফেরারা অ্যাজ মেনশনড ইন রবার্ট ব্রাউনিংস মাই লাস্ট ডাচেস। দেখো, যেহেতু লাইন তুলে প্রশ্ন, তাই আমি কিন্তু কৌশলে বলে দিলাম কার লেখা কোন কবিতার লাইন। পরের প্রশ্নের উত্তর দেখো, দিস ইজ স্পোকেন টু হিজ গেস্ট দ্য এনভয় অফ এ কাউন্ট। তারপরে প্রশ্নের উত্তরটা দেখো, দ্য এনভয় হ্যাজ কাম টু নেগোসিয়েট অ্যাবাউট দ্য ম্যারেজ অফ দ্য কাউন্টস ডটার টু দ্য ডিউক। লাস্টের পার্টটা দেখো, দ্য ডাচেস ইজ পেইন্টেড অন দ্য ওয়াল বিকজ শি ইজ নো মোর অ্যালিম, ফুল স্টপ। The simplicity and expansive nature of the Duchess displeased the Duke, who was basically an egotist, full stop. Moreover, he nursed a grudge against her for not giving any special favor to him, full stop. So he got her murdered, full stop. Only a lifelike portrait is painted on the wall in her memory and to show up the Duke's love for art, full stop. এবারে মিনিংটা বলে দিচ্ছি। দেখো, প্রথম প্রশ্ন ছিল হু ইজ দ্য স্পিকার, বক্তাকে। দ্য স্পিকার অফ দ্য কোটেড লাইন, ওই উদ্ধৃত লাইনটার বক্তা হলেন ইজ দ্য ডিউক অফ ফেরারা, ফেরারার ডিউক। অ্যাজ মেনশনড, যেমনটা উল্লেখ করা আছে ইন রবার্ট ব্রাউনিংস মাই লাস্ট ডাচেস, রবার্ট ব্রাউনিং এর মাই লাস্ট ডাচেস কবিতায়। পরের পাঠে দেখো, হু ইজ স্পোকেন টু, কাকে বলা হয়েছে। দেখো, দিস ইজ স্পোকেন টু হিজ গেস্ট, এটা বলা হয়েছে তার অতিথি। দ্য এনভয় অফ এ কাউন্ট, একটা কাউন্টের যে দূত, তাকে বলা হয়েছে। তারপরের পাঠটা দেখো, হোয়াই হ্যাজ দ্য পারসন স্পোকেন টু কাম, কেন ব্যক্তিটা যাকে বলা হয়েছে সে এসেছে কেন। দেখো, দ্য এনভয় হ্যাজ কাম টু নেগোসিয়েট অ্যাবাউট দ্য ম্যারেজ অফ দ্য কাউন্টস ডটার টু দ্য ডিউক, যে ওই দূতটা এসেছে মধ্যস্থতা করতে বিয়ের প্রস্তাবের। কার বিয়ের প্রস্তাব না, কাউন্টের মেয়ের সাথে ডিউকের। আর লাস্ট পার্টটা, কেন ডাচেসকে আঁকা রয়েছে দেওয়ালেতে। দেখো, দ্য ডাচেস ইজ পেন্টেড অন দ্য ওয়াল, ডাচেসের ছবিটা আঁকা রয়েছে দেওয়ালেতে বিকজ, কারণ শি ইজ নো মোর অ্যালিভ, সে আর বেঁচে নেই। দ্য সিম্পলিসিটি অ্যান্ড এক্সপানসিভ নেচার অফ দ্য ডাচেস, সরলতা, সবেতেই সন্তুষ্ট হওয়া, ডাচেসের এই গুণাবলী ডিসপ্লেসড দ্য ডিউক, ডিউককে অসন্তুষ্ট করেছিল। হু ওয়াজ বেসিক্যালি অ্যান ইগোটিস্ট, যে ছিল বেসিক্যালি মানে মূলত একজন অহংবোধে আচ্ছন্ন ব্যক্তি। মোর ওভার, অধিকন্তু, হি নার্সড এ গ্রাজ, তার একটা অভিযোগ ছিল এগেনস্ট হার, তার বিরুদ্ধে, মানে ডাচেসের বিরুদ্ধে,
ফর নট গিভিং এনি স্পেশাল ফেভার টু হিম, তাকে বিশেষ কোনো রকম অনুগ্রহ না দেখানোর জন্য। সো হি গট হার মার্ডার, সুতরাং সে তাকে খুন করেছিল। অনলি এ লাইভ লাইক পোর্ট্রেট ইজ পেইন্টেড অন দ্য ওয়াল, কেবলমাত্র একটা জীবন্ত চিত্র আঁকা হয়েছে দেওয়ালেতে, ইন হার মেমোরি, তার স্মৃতিতে, অ্যান্ড টু শো অফ দ্য ডিউকস লাভ ফর আর্ট, আর দেখানোর জন্য যে ডিউক কতটা শিল্পপ্রেমী। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে নতুন সিলেবাস অনুযায়ী মাই লাস্ট ডাচেস রবার্ট ব্রাউনিং এর লেখা এই কবিতা থেকে যে বড় প্রশ্নগুলো তোমাদেরকে ভালো করে প্রস্তুত করতে হবে তার উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর আমি অলরেডি সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটা পিসে প্রতি লাইনের বাংলা মানে বিশ্লেষণ, প্রত্যেকটি পিস থেকে যে ইম্পর্টেন্ট এসএকিউ বা বড় কোশ্চেন করতে হবে তার উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সেই ভিডিও দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। এছাড়াও ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের আমি সাজেশনও আপলোড করেছি, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যারা দেখোনি তারা অবশ্যই সময় মতো দেখে নিন। ভালো থেকো সকলে, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।